দেখতে দেখতে জীবনের 10টি বছর আরব দেশে প্রবাসে চলে গেল, কিন্তু দুর্ভাগ্য একটাই, এখন পর্যন্ত মক্কা এন্ড মদিনায় যেতে পারলাম না। জীবনে প্রায় শেষ প্রান্তে চলে গেছি। আমার জীবনের সবচেয়ে বড় আশা ছিল সৌদি আরবের মাটিতে একটু হাঁটবো, পবিত্র বাইতুল্লাহর সামনে উপস্থিত হব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে সালাম জানাবো। আজকে হয়তো আমার মনের আশাটা আল্লাহ পাক পূরণ করতে যাচ্ছেন, আল্লাহুম্মা আমিন। সো এখন আমরা রওনা দিব। আমাদের সাথে আছে অনেকেই, তারা অনেক আগেই চলে গেছে, আমার অনেক লেট হয়ে গেছে, তাই ভাবলাম চলে আসলাম বাইরে চলে আসার পরে একটা ব্রিককেস নিলাম। ব্রিককেসে আমার জাতীয় যা মাল সাবানা আছে সবগুলা নিয়ে নিলাম, অনেক কিছুই লাগে, তাই এই ব্রিককেসটা নিয়ে নিলাম। আবার আসার টাইমে জমজম পানিও নিয়ত করছি আনবো। সো এই হলো আমাদের বাস, এই বাস দিয়ে আমরা মক্কা মদিনায় যাব ইনশাআল্লাহ। আমি আমার ব্রিককেসটা বাসের নিচে রেখে দিলাম। তারপরে আমাদের অনেকেই এখানে আছে, অনেকেই মনে করেন ব্রিককেসটা রাখতেছে বাসের নিচে। তো এই আমাদের মাসুদ ভাইয়ের সাথে দেখা করলাম, দেখা করার পরে মাসুদ ভাইয়ের কারণে আজকে আমি মক্কা মদিনায় যাইতে পারতেছি। উনি আমাকে অনেক হেল্প করছে। আমার জন্য সবাই একটু দোয়া করবেন, বাস আমি শুধু খাড়ি একটু দোয়ার জন্য। আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর এটা আমার সাদিক তালেবাদ রাইডার, বিশ করে ক্যামেরাম্যান। সো আমাদের এই বাসটা মহারক রামিজ মার্কেটের পিছনের যে মাঠটা আছে গাড়ি পার্কিং, ওইখান থেকে রওনা দিবে। আর এখানে সবাই আছে, মাসুদ মোল্লাই সবাই বলে দিতেছে কি কি করতে হবে, কি কি করা যাবে না। তো সবাই আসলে মনোযোগ দিয়ে শুনলো। তো গাড়িতে বসলাম, বসার পরে এই গাড়িটা প্রত্যেকটা সিটে ভরপুর লোক আছে, এখানে একটা সিটও খালি নাই বিশেষ করে। তো সবার পাসপোর্টের ভিসা সবকিছু এখানে দিয়ে দিতেছে সবার হাতে হাতে। তো আমাদের বাসটা ছাড়তে একটু দেরি হয়ে গেছে, কারণ আমাদের 4জন ভাই পাসপোর্ট আনতে ভুলে গেছে। আসলে যারা যারা সৌদি আরবে যাবেন তারা অবশ্যই পাসপোর্ট ভিসা আপনার সবকিছু এভরিথিং আপনি নিজের কাছে রাখার চেষ্টা করবেন, কারণ অন্যজনের কাছে আপনি যদি দিয়ে রাখেন তাহলে সেটার কোনো ভরসাই নেই, আপনি পাবেন কি না পাবেন তারা গুরুত্ব দিবেন না আপনারটা। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।